আচ্ছা, ইতোমধ্যে আমরা গুগল অ্যাডসের যে 13টা ক্লাস ছিল সেটা আমরা কি কমপ্লিট করেছি। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, আমাদের যে প্রোফাইলগুলো আছে, সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো আছে সেগুলো কি রেডি করা। কিসের জন্য? ক্লায়েন্ট পাওয়ার জন্য। প্রথমত যে এই যে প্ল্যাটফর্মগুলো আমি এখানে লিখে রাখছি, এই প্ল্যাটফর্মগুলোতে আমাদেরকে কি করতে হবে, প্রফেশনাল ওয়াইসে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। এক হচ্ছে যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, মিডিয়াম, টামলার, কোয়ারা। ঠিক আছে, এইগুলোতে আমাদেরকে কি করতে হবে, প্রোফাইল খুলতে হবে, সুন্দর প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, আমাদেরকে টাইটেল ডেসক্রিপশন দিতে হবে এবং পাশাপাশি কি করতে হবে, পোস্ট করতে হবে। আমরা যে কাজগুলো পারি সেগুলো কি করতে হবে, পোস্ট করতে হবে। পাশাপাশি কানেকশন বাড়াইতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে। ঠিক আছে, এইভাবে করে করে আস্তে আস্তে নিজেদের প্রোফাইলগুলো কি বিল্ড আপ করতে হবে। এবং বিল্ড আপ করার পরে হচ্ছে আমরা আমাদের কি ফাইবার অ্যাকাউন্ট খুলবো, তারপরে হচ্ছে আপওয়ার্ক। ঠিক আছে, এর আগে আমরা এই প্রোফাইলগুলো আগে কি করব, রেডি করব। এখন কে কয়টা রেডি করছে এই প্রোফাইলগুলা? আমার এই দুইটা আছে, যে ফেসবুক আর লিঙ্কিং অ্যাকাউন্ট। এখন প্রত্যেকেরই এই যে অ্যাকাউন্টগুলো আছে এইগুলা কি করতে হবে, খুলতে হবে। খুলে নিজেদের কি করতে হবে, পোস্ট করতে হবে। আমি যদি এর আগে দেখাইছিলাম যে কিভাবে প্রোফাইল পিকচার বানাবো, আমরা এই যে পিএফপি মেকার, যেটা হচ্ছে pfpmaker.com, তো পিএফপি মেকারে আমরা কি ইমেজ অ্যাড করে, আমাদের ইমেজ অ্যাড করে আমরা প্রফেশনাল যে দেখলাম যে জুনায়েদ একটা ইমেজ বানাইছে, সুন্দর হয়েছে ইমেজটা। তো এরকম আমাদের সুন্দর একটা ইমেজ দিয়ে কি করতে হবে, যেটা আমাদের পছন্দ হয় এখান থেকে যে কোনো একটা স্টাইল, যদি এইটা নিয়ে থাকি, এইটা আমার যে কাস্টমাইজ করার সিস্টেম আছে, আমি এখানে যে সরাই নড়ায়, ঠিক আছে, সুন্দরভাবে কি করতে পারি, একটা ইমেজ তৈরি করতে পারি। রেডি হয়ে গেলে আমি এখান থেকে ডাউনলোড দিতে পারি। আমার এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই ইমেজটা ব্লার হইতে পারে, তাই না? ব্লারি ব্লারি লাগতেছে, দেখা যাচ্ছে যে ক্লিয়ার হয় না। এটার জন্য আমরা কি করব, কাট আউট প্রোতে যাব। কাট আউট প্রোতে গিয়ে আমরা জাস্ট অ্যাকাউন্ট খুলবো জিমেইল দিয়ে। এটা তো দেখানোর মানে ইজি ওয়ে, কিভাবে অ্যাকাউন্ট খোলে এটা দেখালাম না। জাস্ট ইমেইল দিয়ে লগ ইন করে সাইন আপ করলেই কি সাইন আপ হয়ে যাবে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে কি, কাট আউট প্রো। তো শুরুর দিকে 5 ক্রেডিট হচ্ছে দিয়ে থাকে তারা। তো 5 ক্রেডিট দিয়ে থাকলে আমরা দেখা যাচ্ছে 2-3 ক্রেডিট ইউজ করে আমরা একটা দুইটা ফটো কি করতে পারি, ক্লিয়ার করতে পারি। যেমন এই যে ইমেজটা দেখতেছি ব্লার, এটা কি ক্লিয়ার করে দিবে, একবারে প্রফেশনাল ওয়াইজ করে দিবে। তো এই যে প্রোডাক্ট থেকে এই যে কি বলে ফটো ইনহ্যান্সার, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ইমেজটা এভাবে ওপেন করব। ওপেন করার পরে আচ্ছা, এখানে সাইন আপ করতে বলতেছে। প্রথমে গুগল দিয়ে সাইন আপ করে আপলোড দেওয়ার পরে কি এই প্রোফাইলটা যে পিকচারটা সেটা কি ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট লাইভেই দেখাচ্ছি কিভাবে ক্লিয়ার হচ্ছে। এই যে ফটোটা ছিল এটা হচ্ছে অরিজিনাল, এবং যেটা যে রেজুলেশন বাড়ায় প্রেডিক্টি কোয়ালিটি ফুল করে দিছে, এটা কি আরো ক্লিয়ার লাগতেছে। এরপরে আমরা যখন এই যে ডাউনলোড এইচডি দিব, তখন এই যে 2 ক্রেডিট কাটবে। প্রথম অ্যাকাউন্ট খোলার পরে 5 ক্রেডিট কি ফ্রি দেয়। তো আমরা দুইটা ইমেজ কি করতে পারি, এখান থেকে ক্লিয়ার কোয়ালিটি ফুল করে কি করতে পারি, এই প্রোফাইল পিকচারগুলো আমরা আমাদের বিভিন্ন জায়গায় কি করতে পারি, ইউজ করতে পারি। তো এইভাবে আমরা কি করব, পিএফপি দিয়ে ইমেজ তৈরি করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আমাদেরকে এইভাবে কি ইমেজ তৈরি করে আমরা আমাদের সকল প্ল্যাটফর্মগুলোতে কি করব, ইউজ করব।
পাশাপাশি আমরা একটা টাইটেল দিব, ডেসক্রিপশন দিব। যেমন আমি যদি দেখাই যে আমরা যদি কোয়ারাতে যাই, কোয়ারাতে আমরা এই যে অ্যাকাউন্ট খোলা আছে, কোয়ারা থেকেও কি ক্লায়েন্ট পাওয়া যায়। আচ্ছা, এই অ্যাকাউন্ট ব্যান করে দিছে, তা ঢোকা হয় না তো অনেক দিনই জান। ব্যান্ড, ওকে, নো প্রবলেম। টুইটার অ্যাকাউন্টকে আপনার বিজনেস পেজে খুলবো, প্রোফাইল ভাবে খুলবো, নাকি এমনি পার্সোনাল থাকলে হবে নাকি? পার্সোনাল প্রোফাইল হিসেবে খুললে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে পিন্টারেস্ট, এরপরে বিহ্যান্স। আচ্ছা, আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হচ্ছে বিহ্যান্স। এখানে এই যে বিহ্যান্স অ্যাকাউন্ট করার পরে বিহ্যান্স অ্যাকাউন্ট। যেমন আমি যদি দেখাই, এটা হচ্ছে কি পিন্টারেস্টের অ্যাকাউন্ট। পিন্টারেস্টের অ্যাকাউন্ট আমি যদি দেখি, এখানে আমরা যে একটা ব্যানার অ্যাড করেছি, একটা প্রথম দিকে করছিলাম, একটা প্রোফাইল পিকচার দিছি, এইখানে টাইটেল দিছি, এখানে যেহেতু ওয়েবসাইট ছিল ওয়েবসাইট দিছি, দিয়ে এই যে বিভিন্ন ধরনের কি ব্যানার আমি কি করছি, অ্যাড করছি। যে কাজগুলো আমি পারি বা করি সেই ধরনের ব্যানারগুলো আমি যে অ্যাড করছি। এখানে যে টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি। আমাদের যদি প্রোফাইল থাকে আপওয়ার্ক, ফাইবার, সেইগুলো কি আমরা এখানে লিঙ্ক করে দিতে পারবো, পোস্ট করতে পারবো। তো আমাদেরকে কি এইভাবে কি পোস্ট করতে হবে, লিঙ্কডইনে, মিডিয়ামে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, খুলে এভাবে আমাদের কি করতে হবে, যেমন এই যে বিহান্সে অ্যাকাউন্ট খোলা হয়েছে, বিহান্সে এই যে বিভিন্ন ধরনের প্রজেক্ট আপলোড দেওয়া হয়েছে, এই যে একটা টাইটেল, তারপরে হচ্ছে যে ডেসক্রিপশন, সবকিছু দিয়ে এইভাবে আমাদেরকে কি করতে হবে, এই যে প্রোফাইলগুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের, এইগুলো প্রথম দিকে আগে রেডি করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। এই সবগুলো রেডি করার পরে এরপরে হচ্ছে আমরা ফাইবার এবং আপওয়ার্কের দিকে যাব। ঠিক আছে, তো আজকের ক্লাস হচ্ছে এটাই, যে আমাদের এই যে প্রোফাইলগুলো সব এক একটা করে খুলতে হবে, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, সাজাইতে হবে প্রোফাইল, যাতে প্রফেশনাল দেখা যায়, যাতে ক্লায়েন্ট যদি এইসব প্রোফাইলে ভিজিট করে সে বুঝতে পারে না এ কাজ করে। ঠিক আছে, এ আপডেট দেয়, পোস্ট করে। ঠিক আছে, এবং ব্যানার বানানোর জন্য আমরা ফ্রিতে ক্যানভা ইউজ করতে পারি। ফ্রি অনেকগুলো আছে, সেইগুলো ইউজ করে কি আমরা পোস্ট বানাইতে পারি। এবং ক্যানভাতে যেহেতু কাস্টমাইজ করে সবকিছু করা যায়, সহজেই আমরা ব্যানার ট্যানার বানাইতে পারি এবং বিভিন্ন জায়গায় কি পোস্ট করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আপনাদেরকে টাইম হচ্ছে যে আগামী সোমবারের মধ্যে সমস্ত প্রোফাইলগুলো রেডি করে এক একজন করে দেখাবেন, এবং যেখানে আটকে যাবেন প্রোফাইল তৈরি করতে, সেটা কি ইউটিউবে সার্চ দিলে সহজেই কি পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে যে গুগল আর্টসের যে ক্লাসগুলো করা হয়েছে, এগুলো বারবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং আপনি কি শিখলেন, কতটুকু শিখলেন, সেই টপিকগুলো নিয়ে এই সব প্ল্যাটফর্মে কি পোস্ট করতে পারলেন ব্যানার তৈরি করে। ঠিক আছে।